নাম নাম নেমে খা নেমে খা নেমে খা তো সারে সারে খান নাকবো প্রতিটা দিন এরকম বৃষ্টি বানিয়েছে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘাস কাটে তারপরে যে পোলারে আনবার যান নাকি রাত্রেবেলা রাত্রে 9টার সময় আহে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে আহে যে এনে এই যখন পড়ে গেছে একবারে জ্বরে পড়ে গেছে আমি কি খাইবো বেশি লেবু দিয়ে শরবত বানিয়ে দিই কি বৃষ্টি নামছে রান্নারও দেওয়ার বানিয়ে নাকি এত বৃষ্টি লবণ বেশি বলে দিলাম তো বিস্কুট দিন গরম তো অতিরিক্ত গরম এখন যাবে না এত গরম শোল ভাব বেরিয়ে বানিয়েছে খালি গরমের চুরি বৃষ্টি বানিয়েছে এদিকে কত মশার জল আমার আসলে বেশি এখন হলো ভাত খাইব না ভাত খাওয়ার মতো ইচ্ছে নেই তো ভাবলাম কি করি খিচুড়ি রান্না কারণ বৃষ্টি আছে খাই একবার দুর্বল হয়ে যাবো না খেতে পারি এমনিকে আবার ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে আতপ চলো খাওয়া যাবে তো এমনিকে ভাবলাম যে ওই আতপ চাল দিয়ে আর কি রান্না কুলারও ঠান্ডা লাগছে ওইভাবেই ঠান্ডা লাগছে তো ভাবলাম যে তাহলে আমাকে যে নতুন আমরা তেল খাই তো বাড়ির তেলে নতুন তেল সিদ্ধ তেল দিয়েই আর এই যে মিশিয়ে তেল দিয়ে আর সবজি দিয়ে মিশিয়ে একটা খিচুড়ি রান্ধি তাতে দেখি কিছু খাওয়ানো যায় নাকি আবার সাথে ডিম ভাজি মানে সোমবারটা দিয়ে কারণ বৃষ্টির মধ্যে কত সময় থাকবে না বাতাসে ধুমে লাগে শুকিয়ে করুন না টাকা দিয়ে তাড়াতাড়ি করে আবার আজকে
একটু ঝামেলা, গরু বাছুর আবার খাওয়ান লাগবো, অসুস্থ, এদিকে ওনারা আবার একটু সেবা যত্ন করুন লাগবো, মাসে তাহলেও সময়ের অভাব। সাম্বারটা একবার দিয়ে দিলাম, এখানে 5 ফোড়ন দিছি, দিব আদা, আর দিব হলো পেঁয়াজ। আমরা সাধারণত যে খিচুড়ি দেখাই, ঝোলা খিচুড়ি খাই, তেল তেলা খিচুড়ি, ওটার মধ্যে আমরা আরো পেঁয়াজ টেস্ট দিয়ে কিনে শুধু আদা সম্বার দিয়ে খাই। আজকে আমরা মুসুরির ডাল দিচ্ছি, এমনিকে পেঁয়াজ দিয়ে দিলাম। তো বৃষ্টির মধ্যে সবজি টবজিও আনবার পারি নাই, যা আছে সবজিতে দিলাম, সব রকমের সবজি দেন যাই। আমি জায়গায় দিলাম আলু, পেঁপে আর বটবটি দিলাম। তো সবজিগুলো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে চাল আর ডাল একত্রে ধুয়ে নিচ্ছি, সব এগুলো দিয়ে দিলাম। কম সিদ্ধের চাল না, আতপ চালের মতনই দেখা যায়, এবারে সাদা দবদবা। কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে আবার বৃষ্টির ভাব কি বুঝবেন, এই যে থাইমে গেল, আনা পরে একটু আলু হয়েছে, মানে মনে হয় যে সূর্যের তাপ আছে এরকম বোঝা যাবে নিচে, কিন্তু তারপরেও আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে থাইমে থাইমে। তো এর মধ্যে এখন লবণ আর সব মশলাপাতি দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, কাশ্মীরি ফাঁকি, সব কিছু দিয়ে ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। করে একটু কেটে দিছি, আর একটু লাগবো। তো এই যেদিকে হইতে থাক, আর দেখেন এই যে এখন পরিষ্কার হয়ে গেছে। তবে কে ডাক নিয়েছি, কে ডাক পারাটা ভালো না, এখন কে ডাক নিয়েছি, এমনিতে অসুখ বিসুখে ভালো লাগে না, তারপর আবার কে ডাক নিয়েছি। ওই যে পাখি উড় বানাইছে, বৃষ্টি নামার আগে এই পাখিটা উড়ি, আমরা কই গাদুলে পোক কই ওটারে, মানে বৃষ্টির নামে। এমনিতে তো বাড়ি নিয়েছে, তারপরে ওই পোকে বেশি হানাগুনা নইছে, আকাশ দিয়ে দেখা যায় না। তো এই যে হয়ে গেল আমার খিচুড়ি। এর মধ্যে কিন্তু শেষে নামানোর আগে আমি একটুখানি চিনি আর জিরার ফাঁকি দিয়ে দিছি,
তো ওই যে দেখেন বৃষ্টির নিকে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করছি, শেষের টুকার ভিডিও করি নাই। তো এই দেখেন আবার নেমে পড়লো। তো এখনো ডিম ভাজি বাকি রয়েছে। তো ডিমটা ভাজি করে নই, একেবারে বড় করে ডিম ভাজি করবো। দেখেন বৃষ্টির জল ছিটিয়া ছিটিয়া বেরোইছে আমার তেলের মধ্যে। তো কড়াইটা মাজা হয় নাই আর কি, বৃষ্টির নিগে ওই কলপার থেকে মাইজে হ্যাঁ হারা পারি নাই। মানে সকালবেলা চা জাল দিছিলাম তো ওই দাগটা রয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তো এখন ভাবলাম যে একেবারে ডিমটা ভাইজে তারপরে একবারে ধুয়ে নেই। বৃষ্টির মধ্যে তো বারবার ভিজতে ভাল লাগে না, সকালবেলা অনেকক্ষণ ভিজছি। তো হয়ে গেল আমার ডিম ভাজিও। তো আজকে বৃষ্টির খাবার রেডি হয়ে গেল। তো এই যে বৃষ্টির দিনের খাবার রেডি, খিচুড়ি, ডিম ভাজি, শসা আছে সাথে। গরম গরম খা, অল্প দিলাম, দেখো খেয়ে দেখো। খাও না, না খেয়ে থাকলে আমার আরে আয় আমি ঢোরান যাব না দিমু। মুখে দাও, মুখে দাও, দেখো খেয়ে দেখো কেমন রয়েছে বাপে, খেয়ে দেখ। তো তোকে ঠান্ডা লাগছে দিকে আতাপ চাল দিয়ে রান্ধি নেই, ইদ্দ চাল দিয়ে। হ্যাঁ ঠান্ডা আর নাকবো না খেয়ে, আবার বৃষ্টিও। দেখো খেয়ে খেয়ে হারো নাকি। তো বন্ধুরা আজকের কোনো রিয়াকশন নেই খাওয়া দাওয়ার, কারণ আজকে খুবই নীরব। তো এদিকে বাইরে হালকা হালকা ফোটাফোট বানাইছে, এখন একটু থামছে, তবে সম্ভাবনা আছে আরও এই মানে 5 মিনিট থামিয়ে তার আধা ঘন্টা বৃষ্টি হয়, এরকমভাবে আজকে সারাদিন চলছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।